এটা টেররিস্তান আমি বারবার বলি, যেখানে মুল্লা মুনির, তাকে আমরা মুল্লা মুনির মানে আসিম মুনির, তাকে আমরা কেউ বিশ্বাস করতে পারি না, কারণ তিনি বেঈমান, তিনি তার রাষ্ট্রকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে। তাহলে যে রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাক করে আইসিপিএম তৈরি করার জন্য কথা ভাবছে অথবা মানাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে কেন ডিনিউক্লিয়ারাইজ করবে না? কারণ আমরা ইতিমধ্যে জানি দুটো রাষ্ট্র শুধু পুরো বিশ্বকে এই নিউক্লিয়ার কথা নিয়ে ভয় দেখায়, একটা হচ্ছে ইরান ছিল আর একটা হচ্ছে আমাদের এই পার্শ্ববর্তী টেররিস্তান পাকিস্তান। এই পাকিস্তান যে ম্যাচিওর নেশন না, যে রেসপন্সিবল কোন রাষ্ট্র না। আপনি দেখবেন ভারতবর্ষ, চীন, জাপান, রাশিয়া, আমেরিকা এই কথাটা কোনোদিন মুখেই আনে, এই নিউক্লিয়ার কথা কোনোদিন মুখে আনে না। কিন্তু যে রাষ্ট্র দাদাগিরি করতে চায়, ভয় দেখাতে চায়, এই একটা এন শব্দ দিয়ে, নিউক্লিয়ার শব্দ নিয়ে, সেই রাষ্ট্রকে যারা বিশ্বের জন্য আঘাত আনতে পারে, মানব জাতির জন্য আঘাত আনতে পারে, সেই রাষ্ট্রকে কেন ডিনিউক্লিয়ারাইজ করা হবে না? এই প্রশ্ন আমার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে রইল। সেইখান থেকে ইরানের বিরুদ্ধে যে যে প্রয়াস শুরু করেছে, ইরান তো বলেই দিয়েছে ভাই আমাদের কাছে ওয়েপনাইজেশন করার জন্য কোনো আমরা এই ইউরেনিয়াম এনরিচমেন্ট করিনি, আমরা করেছিলাম সায়েন্টিফিক ইনভেনশন জন্য, আমরা ইউরেনিয়াম এনরিচমেন্ট করেছিলাম পাওয়ারের জন্য, এগ্রিকালচারের জন্য, এই তিনটের জন্য আমরা করছিলাম, এটা কোনো মিলিটারি ওয়েপনাইজেশনের জন্য না। কিন্তু তা সত্ত্বেও ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে অ্যাটাক করলো। হ্যাঁ, এবং আইএইএ যেটা ওয়ার্ল্ড বডি টু লুক আফটার অল সাচ ইনস্টলেশন, তারাও কিন্তু সেরকম ভাবে বলেছে যে কোনো প্রুফ নেই যে ইরান নিউক্লিয়ার ওয়েপনাইজেশন, এই ইউরেনিয়াম এনরিচমেন্ট ওয়েপনাইজেশন করে একটা নিউক্লিয়ার ওয়েপন বানাচ্ছে, এটা কোনো প্রুফ নেই। এবং এরা যে আজকের দিনও ইরান এনপিটি সিগনেটারি, প্রলিফারেশন ট্রিটি সিগনেটারি, সেইখান থেকে পুরো জিনিসটাকে স্যাবোটাজ করতে চেয়েছিল ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। সেই জায়গা থেকে ইরান কিন্তু নিজের জমি ছাড়েনি। আজকেও ইরান বলছে আমি এনপিটি সিগনেটারি। এনপিটি সিগনেটারি মানে যে রুলস আইএইএ যেগুলো রাখছে, ওয়ার্ল্ড বডি ফর অ্যাটমিক এনার্জি এজেন্সি, আমি সেইভাবেই চলবো, আমি অন্যভাবে চলবো না। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কিসের দুঃখ? এই কথাগুলো, এই প্রশ্নগুলো নিশ্চিতভাবে তুলে ধরতে হবে। তো সেক্ষেত্রে তাহলে কি এটা হতে পারে যে তাদেরকে অন্য কোনো প্ল্যান, সেই প্ল্যানটাকে বিষবাও জলে চলে গেল, যেটা তারা সামনাসামনি বলতে পারছে না কিন্তু তলে তলে অন্য কোনো প্ল্যান করছিল? দেখুন, আপাতত আমরা এই 12 দিনে কি দেখলাম? শুধু ধ্বংসস্তূপ দেখলাম, ধ্বংস দেখলাম, বহু মানুষের মৃত্যু দেখলাম। আর লাভ কি হলো? কিছুই হলো না। ইরানের কিছু ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীকে বলতে চেয়েছিল যে ওদের যে নিউক্লিয়ার ইনস্টলেশন গুলো পৃথিবী থেকে মুছে দিয়েছে, যেটা আইএইএও বলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগন ডিপার্টমেন্ট তারাও বলেছে না, এই কথাটা সত্যি নয়। আমেরিকারই পেন্টাগন বলছে এটা সত্যি নয়, তাদের একটা ডিপার্টমেন্ট বলছে এই কথাটা সত্যি না, তারা রিপোর্ট দিয়েছে। এবং ইরানও বলছে এটা সত্যি না। আর আজকে পৃথিবীটা খুব ছোট, প্রত্যেকটা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া আপনারা যারা আছেন ক্যামেরায় বিভিন্ন জায়গায় ঘুরতেন, সেটি ইরান হোক, ইসরায়েল হোক, ভারত হোক, পাকিস্তান, তো সত্যিটা কেউ লুকিয়ে রাখতে পারবে না। যেমন ভারত অপারেশন সিন্দুরে 9টা জায়গায় পাকিস্তানে গুঁড়িয়ে দিয়েছিল এবং 11টা এয়ারফোর্স বেস গুঁড়িয়ে দিয়েছিল, ভেঙে দিয়েছিল। তার ছবি আজকে গণমাধ্যমে, যেটা রেসপন্সিবল ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, তারা সবাই দেখিয়েছে। ওদের পক্ষে যে ইলেকট্রনিক মিডিয়া পাকিস্তানের, সে আল জাজিরা হোক, যে কোনো প্রিন্ট আর ইলেকট্রনিক, তারাও দেখিয়েছে। কিন্তু ভারতে একটা জায়গায় ভেঙে গেছে তাদের আঘাতে, পাকিস্তানের আঘাতে একটা ছবি যদি দেখাতে পারে তাহলে তো আমরা মানবো। কিন্তু কোন ইলেকট্রনিক আর প্রিন্ট মিডিয়া অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড একটা ইনস্টলেশন ভারতবর্ষে দেখাতে পারিনি যে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ড্রোনে আমাদের আঘাত হয়েছে কিন্তু একটা জায়গায় ভেঙেছে, আজ পর্যন্ত দেখাতে পারিনি। তো এই মিথ্যে যে আমেরিকান কয়েকটা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া পাকিস্তানের হয়ে বলতে চেয়েছিল যে ভারতের অনেক আঘাত হয়েছে, ভারতের অনেক কিছু ভেঙে গেছে, ধ্বংস হয়েছে, ছবি দেখাতে হবে। তো ছবিটা কোথায়? আপনার কাছে স্যাটেলাইট আছে, আপনার রিপোর্টার এবং ফটোগ্রাফার
ঘুরছে, আপনার ক্যামেরাম্যান ঘুরছে, ছবি দেখান। আপনি পৃথিবীকে ছবি দেখাতে পারেননি, শুধু ভারতের বিরুদ্ধে লিখেছেন আর পাকিস্তানের পক্ষে লিখেছেন, তাতে কেউ বিশ্বাস করবে না। কিন্তু ভারতবর্ষ যেগুলো করেছে, এটা বিশ্বে যত ইলেকট্রনিক মিডিয়া আছে ভারতবর্ষের পক্ষে বিপক্ষে না, যত আছে তারা কিন্তু দেখছে। একইভাবে এই ইরানের যে এই নিউক্লিয়ার ইনস্টলেশন একবারে অবলিটারেট হয়েছে, এটা মিথ্যে, এবং আমেরিকার যারা বলছে, যে লিডারশিপ বলছে, এই কথাটার কিন্তু সত্যতা নেই। বেশ স্যার, একটা বিষয় বলুন যে আপনি তো পাকিস্তানের কথাও বলছিলেন, পাকিস্তান যে দেশ বারবার শুধু ভয় দেখায়, তাহলে সেই দেশকে শায়েস্তা করার জন্য কেন ট্রাম্প এগিয়ে আসছে না? যে দেশ কোনো কারণ ছাড়া বারবার উত্তক্ত করতে চলে আসে, খানিকটাই যতটা না তাদের কাছে অস্ত্র আছে তার থেকে বেশি তারা দেখায়, আর কথায় কথায় নিউক্লিয়ারের শুধু ভয় দেখায়। একদম সঠিক বলেছেন। পাকিস্তানে তো আমি প্রথমেই বললাম, প্রথমে এই রাষ্ট্রটাকে ডিনিউক্লিয়ারাইজ করা, কারণ এইখানে যারা এই রাষ্ট্রটা চালাচ্ছে তারা ম্যাচিওর না, ইরেসপন্সিবল, এবং এবং তার থেকে বড় একটা ওদের যেটা পার্সোনাল ট্রেট আছে হচ্ছে বেইমান। এই পাকিস্তান হচ্ছে বেইমান, ইম্যাচিওর একটা রাষ্ট্র, আর একটা রাষ্ট্র যার কোনো ম্যাচিউরিটি নেই, ইরেসপন্সিবল। সেই জায়গায় প্রেসিডেন্ট ট্রাম্প এমন একটা লোককে ও চয়েস করেছে, এই মোল্লা মুনির, তাকে ডেকে হোয়াইট হাউসে তাকে মধ্যাহ্ন ভোজন করিয়েছে, তাকে বিরিয়ানি কাবাব খাইয়ে বলেছে তোমাকে আমি রাষ্ট্রপতি করব, এবং আসিফ আলী জারদারিকে সরিয়ে দেবো, এবং যাতে মার্কিন যুক্তরাষ্ট্র ওই জায়গাটা কমপ্লিট কন্ট্রোল রাখতে পারে। কারণ পাকিস্তানের সঙ্গে ইরানের একটা লম্বা বর্ডার বালুচিস্তানে আছে, যেটা দিয়ে সেই যদি কোনোদিন প্রয়োজন হয় মার্কিন যুক্তরাষ্ট্র আবার পাকিস্তানের ভূমি অথবা বায়ু অথবা আরব সাগর ইউজ করে ইরানকে অ্যাটাক করতে পারবে। এই জন্য নিজের একটা লোক এই প্রেসিডেন্ট ট্রাম্প সব জায়গায় বসিয়ে দিতে চায়। ইরানে চেষ্টা করেছিল রেজভি পাল্লাভিকে বসাবার জন্য, পাল্লাভি, তাই এই শাহ ডাইনেস্টির যিনি আছেন, যিনি মার্কিন যুক্তরাষ্ট্র এখন থাকেন, সেটা সফল হলো না। পাকিস্তানে এখনো চেষ্টা চলছে, এবং আসিফ আলী জারদারিকে সরিয়ে এই মোল্লা মুনির যে মানবিক যে মানবিকতাকে যে শেষ করে দিচ্ছে, তাকে মার্ডার করছে, সেই লোকটাকে রাষ্ট্রপতি বসাবার জন্য কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্র কমপ্লিট এজেন্সি তাকে সাপোর্ট দিচ্ছে। এবং আমরা ইদানিং 2 মাসে দেখেছি কত ফান্ড, যে ওয়ার্ল্ড ব্যাংক হতে পারে, IMF হতে পারে, তারা কিন্তু বিশাল এড এই পাকিস্তানকে দিয়েছে। তারা যে ডোলড্রামের মধ্যে চলছে, ইকোনমিক ডোলড্রামের মধ্যে, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কিন্তু সাহায্য করছে এখান থেকে বেরিয়ে আসার জন্য, এবং মার্কিন যুক্তরাষ্ট্র জানে এর একটা বৃহৎ অংশ টাকা এই জঙ্গিদের ট্রেনিং এর জন্য, জঙ্গিদের অস্ত্রশস্ত্রের জন্য পাকিস্তান তাদের হাতে